আর দেবেন না। নামছি। বাবা স্বাস্থ্য কামিনী। এ রাজু, থানায় চল। স্যার, আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও, তুমি রুম থেকে লাগেজগুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোটমা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোটমা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে দেখিছে? মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না, আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও, আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে তারপরে। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। সত্যি, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও, একটা দাও। যাও, তুমি বাড়ি যাও। বাড়ি যাব মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করব, তারপরে বাড়ি যাব। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেব। বললেই হবে, আমি থাকতে স্যার পরিষ্কার করবে? আমার খারাপ লাগবে না? যান, আপনি ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখেন, আমি কারো বাড়ি থেকে ঝাঁটা নিয়ে আসি।